তো ওই হসপিটাল থেকে মানে ওরকম ভালো কিছু হয় নাই, বুঝছেন। বাংলাদেশে যেরকম গেছিল ওই রকমই আছে। উম, ওই রকম কোনো কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, বিন্দু পরিমাণে কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই এখনো। দোয়া করেন। আর ম্যাম এখন ওইখানে একা আছে, বুঝছেন। মানে স্যারের সাথে ম্যাম একাই গেছিল, ম্যামও প্রচুর ভেঙে পড়ছে এই মুহূর্তে। মানে এত কষ্ট করে ওইখানে গিয়েছে, তো এখনো ওখানে কোনো মানে ইমপ্রুভমেন্ট পায় নাই। তো সবকিছু মিলায় ম্যাম অনেক ভেঙে পড়ছে। কালকে আমার সাথে কথা হয়েছিল, আমি দেখি টেক্সটটা দাও তো, মোবাইলটা দাও, আমি একটু টেক্সটটা দেখাই। কালকে রাতে হচ্ছে আমি ম্যামকে মেসেজ দিয়েছিলাম যে ম্যাম কি অবস্থা, স্যার কেমন আছে। ম্যামকে হচ্ছে আমি মেসেজ দিয়েছিলাম, ম্যাম এই যে রিপ্লাই দিছে আমাকে যে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। আমি ম্যামকে জিজ্ঞেস করছিলাম, আসলে ম্যামকে হচ্ছে আমি কি মানে সারাক্ষণ মেসেজ টেসেজ তেমন একটা দেই না, কারণ সেও তো অনেক ব্যস্ততার মধ্যে আছে, তারপর প্রেশানিতে আছে, দৌড়াদৌড়িতে আছে। সবকিছু মিলায় আমি একটু মানে ওই জন্য কম রিপ্লাই, মানে ওনাকে কম মেসেজ দেই। জাস্ট এতটুকু জানার জন্য দিছিলাম যে ম্যাম স্যার কেমন আছে, ওখানে ডক্টর কি বলছে, এইটুকু জানার জন্য হচ্ছে আমি ম্যামকে মেসেজ দিছিলাম। তো ম্যাম আমাকে রিপ্লাই করছে, মানে কান্নার একটা রিপ্লাই করছে, এই যে কান্নার রিপ্লাই করছে, আর বলছে যে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তো আসলে ওখানে স্যার ওইরকম ইমপ্রুভমেন্ট পায় নাই, যার কারণে ম্যাম এই মেসেজটা দিচ্ছে। হ্যাঁ, আসলে এই মুহূর্তে আসলে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই, একটু দোয়া করেন, কারণ ওখানে ওইরকম ভালো ফিডব্যাক আসে নাই, বুঝছেন।